Assalamu alaikum. Welcome to Anwar English Academy. Hope you all are fine and fantastic. Anwar English Academy স্পোকেন ইংলিশ উইথ গ্রামার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজকের এই ক্লাসে আমি দেখাবো তোমাদের কিভাবে বি ভার্ব ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয়। So let's begin our today's lesson. তোমরা জানো যে ইংরেজিতে একটা ভার্ব রয়েছে, সেই ভার্বের নাম হচ্ছে টু বি ভার্ব। এই যে টু বি, দ্যাট ইজ বি ভার্ব। এই বি ভার্বের কয়েকটি ফর্ম রয়েছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এছাড়াও বিং হয়, বিন হয়, বি হয়। এগুলো সব বি ভার্বেরই এক একটা পার্ট। তো এই বি ভার্ব গুলো মূলত প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এম, ইজ, আর এই তিনটি ভার্ব ব্যবহার করি, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার এই দুটি ব্যবহার করা হয়। বিংটা মূলত কন্টিনিউয়াস সেন্স বোঝানোর জন্য ব্যবহার হয়, এবং বিন যেটি রয়েছে এটি মূলত যে কোনো পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। তো আজকের এখানে এই ক্লাসে আমি তোমাদের দেখাবো যে আমরা কখন এম ব্যবহার করব, কখন ইজ ব্যবহার করব, কখন আর ব্যবহার করব, কখন ওয়াচ ব্যবহার করব, কখন ওয়্যার ব্যবহার করব। এই বি ভার্ব গুলো ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কথা বলা যায়। এখানে এই বি ভার্ব গুলো ব্যবহারের জন্য আমি এই বি ভার্বের শুরুতেই কিছু প্রোনাউন ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কিছু প্রোনাউন ব্যবহার করেছি, এবং এরপরে আমরা প্রয়োজন মতো শব্দ ব্যবহার করে ইংরেজি নতুন নতুন বাক্য বানাবো। প্রথম যেটি রয়েছে বি ভার্বের প্রথম যে অপশনটি হচ্ছে এম। এম এটি মূলত প্রেজেন্ট টেন্সকে বোঝানো হয়, এবং এটি মূলত আই এই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউনের সঙ্গে ব্যবহার হয়। এর অর্থটা হচ্ছে এরকম, আই অ্যাম মানে আমি হই। তাহলে হই অর্থে কি ব্যবহার হয়? অ্যাম ব্যবহার হয়। তাহলে এরকম হতে পারে যে আমি কি হই? আমি হই একজন শিক্ষক। তাহলে আই অ্যাম আমরা এখানে লিখতে পারি এ টিচার। তাহলে অ্যামটা হয় অর্থে এখানে ব্যবহার হবে, আই অ্যাম। তাহলে কোনো কিছু হয় অর্থে আমরা সাবজেক্টের পরে ফার্স্ট পারসন আই এর পরে আমরা অ্যাম ব্যবহার করব, আই অ্যাম এ টিচার। নেক্সট হি, এটি তোমরা জানো যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট, দিস, দ্যাট এরকম আরো অনেকগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। এগুলোর পরে বি ভার্ব প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব ইজ। তাহলে হি ইজ, আমি যদি বলি সে একজন ব্যাংকার, সে একজন ডাক্তার, এরকম যদি বলে, সে হয় একজন ডাক্তার, সে হয় একজন ব্যাংকার, সে হয় একজন ব্যবসায়ী। তাহলে এরকম আমরা লিখতে পারি হি ইজ এ ব্যাংকার। তাহলে কি হলো? সে হয় একজন ব্যবসায়ী। তাহলে আমরা ইজ কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং হয় অর্থে ব্যবহার হবে, তখন আমরা ইজ ব্যবহার করব। যেমন হি ইজ এ ব্যাংকার, সে হচ্ছে একজন ব্যাংকার। এবার আমরা চলে আসি পরেরটাতে, ইউ এর সঙ্গে। এটিও মূলত প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটি সিঙ্গুলার অর্থেও ব্যবহার হয়, আবার প্লুরাল অর্থেও কিন্তু ব্যবহার হয়। তাহলে তুমি হও, তুমি হও একজন ব্যবসায়ী। তাহলে ইউ আর এ বিজনেসম্যান, বিজনেসম্যান, তুমি হচ্ছে একজন ব্যবসায়ী। এরকম হতে পারে ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, তুমি একজন প্রকৌশলী। ইউ আর এ চেয়ারম্যান, তুমি হচ্ছে একজন চেয়ারম্যান। এরকম করে আমরা লিখতে পারি ইউ এর সঙ্গে ইউ আর। এবার পরে আসি
বি ভার্বের পরের যে দুইটা ফর্ম দেওয়া আছে, এটি বি ভার্বের মূলত পাস্ট ফর্ম ওয়াজ। ওয়াজ এটি মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, দিস, দ্যাট এটির সঙ্গে বসে। এছাড়াও এটা আয়ের সঙ্গেও কিন্তু বসানো যাবে, অর্থাৎ কোনো কিছু ছিল, এই ওয়াজ অ্যামিজার অর্থাৎ হয়, আর ওয়াজ অর্থ হলো ছিল, এটার অর্থ কি হবে? ছিল। তাহলে সে ছিল, she was, সে ছিল একটা ভালো ছাত্রী, তাহলে she was a, এরকম লিখতে পারি আমরা, good student, সে একজন ভালো ছাত্রী ছিল। she was a, এরকম হতে পারে যে she was a fashion designer, সে ছিল একজন ফ্যাশন ডিজাইনার। তারপরে আমরা বলতে পারি she was an engineer, সে ছিল একজন প্রকৌশলী, সে ছিল একজন ব্যবসায়ী। আমরা বললে যদি বলি তাহলে এখানে বলতে হবে she was a businessman। এইভাবে আমরা ওয়াজটা ব্যবহার করব। ওয়াজটা ব্যবহার হবে মূলত পাস্ট টেন্সের ক্ষেত্রে ছিল অর্থে। এবার চলে যাই, বি ভার্বের আরো একটি ফর্ম রয়েছে, সেটি হচ্ছে ওয়্যার। এটিও মূলত পাস্ট টেন্সে ব্যবহার হয় এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যেই পারসন গুলো রয়েছে, যেমন থার্ড পারসন প্লুরাল দে, এছাড়াও রয়েছে ইউ, তারপরে উই, এগুলোর সঙ্গে কিন্তু ব্যবহার করতে হয়। যেমন দে ওয়্যার, এখানে আমি এটা লিখি, দে ওয়্যার টুরিস্ট, তারা ছিল পর্যটক। তারা কি ছিল? পর্যটক ছিল। এছাড়া আমরা বলতে পারি তারা ছিল কর্মী, তাহলে দে ওয়্যার ওয়ার্কার্স। তারা ছিল, যদি আমি বলি যে বিক্রেতা, দে ওয়্যার সেলার্স, তারা ছিল বিক্রেতা। এইভাবে তোমরা কিন্তু এই ওয়্যার ভার্বটা ব্যবহার করতে পারো। এবারে লাস্ট ওয়ান, এটি অলরেডি আলোচনা করা হয়ে গেছে, ইজ। এটা মূলত বি ভার্ব, এটি মূলত প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এটি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে। যেমন আমরা বলতে পারি ইটস এ নাইস গার্ডেন, এটি একটি সুন্দর বাগান। এটি কি? একটা সুন্দর বাগান। এটা হচ্ছে একটা সুন্দর দৃশ্য। আমরা বলতে পারি ইটস এ ওয়ান্ডারফুল সিন, একটা সুন্দর দৃশ্য। আচ্ছা, আমরা এরকমও বলতে পারি এটি হচ্ছে একটা সুন্দর মুভি, তাহলে ইটস এ নাইস মুভি অর ইটস এ ওয়ান্ডারফুল মুভি। তো এইভাবে কিন্তু তোমরা এই বি ভার্বটা, দ্যাট ইজ ইজটা হয় অর্থে ব্যবহার করতে পারবে এবং এইভাবে ব্যবহার করে মূলত অসংখ্য বাক্য ইংরেজিতে তোমরা খুব সহজেই মেক করতে পারবে। ডিয়ার লার্নার্স, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এরকম বি ভার্ব ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, তোমাদের খেয়াল রাখতে হবে, আমি বি ভার্বের পরে কিন্তু এই যে সব ক্ষেত্রে একটা করে নাউন ব্যবহার করেছি। প্রথমে ব্যবহার করেছি টিচার, তারপরে ব্যবহার করেছি ব্যাংকার, এরপরে ব্যবহার করা হয়েছে বিজনেসম্যান, এরপরে হচ্ছে যে গুড স্টুডেন্ট, একটি নাউন ফ্রেজ, এরপরে ট্যুরিস্ট পর্যটক, এরপরেও আমরা ব্যবহার করেছি এ নাইস গার্ডেন। তো এগুলো মূলত সবই নাউন অর নাউন ফ্রেজ। তোমরা কিন্তু ইচ্ছে করলেই এই বি ভার্বগুলোর পরে এই প্রোনাউনগুলির দোষ, গুণ, অবস্থা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ব্যবহারও করতে পারো। সেক্ষেত্রে এরকম হতে পারে আই অ্যাম, হতে পারে পাংচুয়াল, এখানে তোমরা ব্যবহার করতে পারো পাংচুয়াল, আমি হচ্ছে সময়নিষ্ঠ, এরকম বলা যেতে পারে আই অ্যাম অনেস্ট, আমি সৎ, আই অ্যাম ডিউটিফুল, আমি দায়িত্বপরায়ণ। এভাবে হি এর সঙ্গে বলা যেতে পারে হি ইজ হার্ড ওয়ার্কিং, হি ইজ ডিসঅনেস্ট, আমরা বলতে পারি সে হয় অসৎ, সে হয় নিষ্ঠুর। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি ইজ
ক্রুয়েল, এইভাবে আমরা অ্যাডজেক্টিভও কিন্তু ব্যবহার করতে পারি। ইউ আর ইউ আর ইউ আর আনপাংচুয়াল আমরা বলতে পারি যে তুমি হচ্ছে নিয়ম মানো না, এরকম বলা যেতে পারে। ইউ আর আনওয়াইজ, তুমি অবিচক্ষণ। হ্যাঁ, ইউ আর সেলফিশ, তুমি হচ্ছে একজন স্বার্থপর। এই সেলফিশ এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এবার পাস্ট টেন্সে তোমরা ব্যবহার করতে পারো শি এর সঙ্গে শি ওয়াজ, এখানে আমরা বলতে পারি হার্ড ওয়ার্কিং। শি ওয়াজ নলেজেবল, সে ছিল জ্ঞানী। শি ওয়াজ ক্লেভার, সে ছিল খুব চালাক। এরকম করে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো। দে ওয়্যার, এখানে তারা ছিল, তারা কি ছিল, তারা খুব সাহসী ছিল যদি বলা হয়। দে ওয়্যার ব্রেভ, হ্যাঁ তারা খুব চালাক ছিল। দে ওয়্যার কানিং, হ্যাঁ ইত্যাদি ব্যবহার করে কিন্তু বাক্য বানানো যেতে পারে। ইট ইজ এ নাইস গার্ডেন, এখানে বলতে পারো যে ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা ছিল কঠিন। ইট ওয়াজ ইজি, এটা ছিল খুব সহজ। ইট ওয়াজ ডিউরেবল, এটা টেকসই ছিল। ইট ওয়াজ কস্টলি, এটি দামি ছিল। ইট ওয়াজ এক্সপেন্সিভ, এটি দামি ছিল। ইট ওয়াজ চিপ, এটা সস্তা ছিল। এরকম করে কিন্তু এই বি ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করে অসংখ্য ইংরেজি বাক্য ইউ ক্যান ইজিলি মেক। ডিয়ার লার্নার্স, আমি আশা করছি যে বুঝতে পেরেছো যে এই বি ভার্ব ব্যবহার করে তোমরা খুব সহজেই অনেক বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবে। If you like this video, if this video helps you to learn English a bit, then please share this video to your friends so that they can also learn how to speak in English with grammar. গ্রামার সহ তারা কিভাবে ইংরেজিতে কথা বলা শিখতে পারে। No more now, I'll be back with another new and interesting class on spoken English. Till then, keep watching Anwar English Academy and keep learning English. All the best.